আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রামপুরা স্টেশনে। গতবার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আন্দুল থেকে রামপুরা, কিন্তু আজ কিন্তু আন্দুল থেকে নয়, আজ আমি সরাসরি চলে এসেছি হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশনে আমি আজিমগঞ্জ এক্সপ্রেসটা ধরবো। আর যেহেতু আজিমগঞ্জ এটা, আর ট্রেন নাম্বার হচ্ছে 13015, এটা হচ্ছে আজিমগঞ্জ এক্সপ্রেস। তো এইখান থেকে আমি যাব রামপুরহাট। আর আমার সঙ্গে আছে সিন্টু, আর সিন্টু তো এখন যেহেতু ক্যামেরা করছে, আর বরকা বসে আছে। তো চলুন যেতে ট্রেনে যাব, অনেক কথা হবে, অনেক কিছু মজা হবে, সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন। তো ফাইনালি ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর আমরা এখন আছি বসে ট্রেনেতে সবাই মিলে বসে আছি। তখন হাওড়া থেকে ভিডিওটা আমরা দেখাতে পারলাম না, কারণ ফোনে চার্জ ছিল না বলে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আবার মোবাইলে চার্জ দিলাম, এখানে চার্জ দিয়ে আবার যাচ্ছি। বল, কিছু বল ভাই। আমরা এখন ট্রেনে গন্তব্য দিচ্ছি ঘুম ঘুম ভাব। শ্যাওড়াফুলি অলরেডি চলে এসেছি, ঘুমটা করে গেছে, একটু ঘুমিয়ে নিই, আবার রামপুরহাটে গিয়ে ভিডিও করবো সবাই মিলে। বরকা পুরো ঘুমে আচ্ছন্ন, কবি কবি ভাব, ছন্দের পুরো একদম পুরো কবি কবি ভাব হয়ে গেছে। ছন্দের আওয়াজ চলছে, মানে রাত্রে ঘুম হয়নি, কিছু নয়, চুপচাপ বসে আছে জানলা দিয়ে। আর এসে তো ঘুমিয়েই নিল, তখনই আপনাদের বললাম এসে ঘুমিয়ে নিয়েছে। আর তারপর এই যে ট্রেনে দেখুন না, কত সহযাত্রী বসে আছে। তো ফাইনালি রামপুরা স্টেশনে পৌঁছে গেছি, আর এখন আছি রামপুরা স্টেশন। তো আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম রামপুরা স্টেশন, আর আজকে তো নতুন করে কিছু ভিডিও দেখাইনি আপনাদেরকে, মানে ট্রেনে যে আসার সময় যে ভিডিওগুলো সেটা দেখাইনি আপনাদের, কিছুটা আমাদের দেখিয়েছি। তো এখন যাবার হচ্ছে অটো স্ট্যান্ডে। তো চলুন। এই সিন্টু বল, কেমন লাগছে তারাপীঠে রামপুরহাট স্টেশনে নেমে? হুম হুম আচ্ছা, আচ্ছা, হ্যাঁ টোটো স্ট্যান্ডে, হ্যাঁ টোটো স্ট্যান্ডে তো মানে অটো ধরতেই হবে, সেই আর কি। ঠিক আছে, চ যাই, অটো গিয়ে ধরতে হবে নাকি? তো স্টেশন থেকে তো বেরিয়ে এলাম, এইখান থেকে দেখি আমাদের অটো ধরতে হবে। দেখা যাক যদি পেয়ে যাই। যাবে যাবে, আমার 3 জন আছে, বসতে হবে নিচে করে। তো গাড়ি রিজার্ভ আছে নাকি? গাড়ি রিজার্ভ 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 আছে, সিম্পল বসাতে দাঁড়িয়ে আছে। কি অবস্থা? অনেক গরম এখানে, সত্যি এখানে অনেকটাই গরম। দেখুন গাড়ি, ঠিক আছে চলুন দেখি আগে অটো উঠি, আবার আপনার সাথে সবটা তুলে ধরবো।
মানে মোটামুটি তোমার সিজনে ভালোভাবে পুষিয়ে যায় না, অফ সিজনে তোমাদের একটু অসুবিধা। কি ভাই বলো? আখের রস রস খেতে হবে, একদম শরীর ঠান্ডা হয়ে যাবে। পুরো গরম না এখানে খুব, অনেকক্ষণ ধরে গরমে গরমে এসছে, এবার শরীর পুরো ঠান্ডা ক্লিয়ার। বলো রস খাও, রস খাবে একদম হ্যাঁ সেটা খেতেই হবে উপকারী জিনিস। একদম। চলুন আমরা রস খেয়ে নিই আখের, খেয়ে দিয়ে তারপরে যাব এদিকে, এই পোলটা ক্রস করে আমাদের যেতে হবে। আখের রস খাবা? একটু পরে খাও, হ্যাঁ। লাগে না এটা? তো চলে এসেছি আমরা হোটেলে, দেখা যাক আমাদের কোন রুমটা দেয়। একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম নিতে হবে। এখানে রুমগুলো না ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ঠিক না। পেয়েছো পরিষ্কার কিছু? তো ফাইনালি আমরা চলে এসেছি রুমেতে, এখন আছি রুমে। এই যে বড়টা এখানে শুয়ে আছে, আর সিম্পু যেই যে এখানে। এখন যাবো আমরা রান্না করাতে। তো আমরা চলে এসেছি এখন এখানে মাংস নিতে, এখানে মাংস নিতে চলে এসেছি আমরা। সিম্পুর ভেতর দাঁড়িয়ে আছে, মাংস নেওয়া হবে এখান থেকে নিয়ে, তারপরে আমরা যাবো রান্নাটা ওখানে করাতে। চলুন মাংস নিয়ে আবার ওখানে যাওয়া হবে, আবার দেখাচ্ছি। সত্যি কথা বলতে রাতের অন্ধকারে তারাপীঠ কিন্তু অন্যরকম। আমি দিনের বেলায় তো প্রায় সময়তেই আসি, কিন্তু আজ তারাপীঠে থাকলাম, আর ওই জন্য আমি আরো তারাপীঠটাকে মানে রাতের বেলা তারাপীঠটা উপভোগ করার জন্য সত্যি একটা আলাদা অনুভূতি থাকে। যেমনটা হচ্ছে শ্মশানটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, আর তেমনই এইখানে রাস্তাঘাট চারিদিকে আলোয় আলোকিত,
সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আর দিনের বেলা যতটাই গরম ছিল এখানে, রাতে কিন্তু ঠিক তার উল্টোটাই, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগবে, বেশ মোটামুটি খারাপ না। সিন্টু তো পিছনে দাঁড়িয়ে আছে, এই যে সিন্টু, ও যখনই আসছে আছে আছে খালি খালি হাত দেখিয়ে দিচ্ছে। চলো যাই। গতবার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই যে শ্মশানের মানে যেখানে মায়ের চরণধরি আছে সেই জায়গাটাতেই কিন্তু মানে আজও পর্যন্ত কোনো ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন এখানে আজও পর্যন্ত কোনো ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়নি, যেটা রয়েছে সেটা পুরোটাই মোমবাতির আলোয় আলোকিত। তো আপনাদের দেখাবো আমি এই মুহূর্তে এখানে মায়ের নাম গান চলছে, কিন্তু আপনারা আমি প্রথমে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে মায়ের নাম গান চলে। এইখানে একটা দোকান আছে, মানে মায়ের জন্য আমরা ধূপ পাতি এখানে সব নিতে পারেন। এটি হচ্ছে বামদেব বাবার সময়। আর ঠিক পাশেই রয়েছে মায়ের চরণস্থান, যেটি রয়েছে মায়ের চরণস্থান। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে মায়ের কাছে পুজো দিতে। আর এটা হচ্ছে সেই ডালার দোকান যেখান থেকে আমরা প্রতিবারই আসি, আর এখান থেকে ডালা নিই। দোকানটা আমাদের দেখিয়ে দিলাম।
চতুর্দশী পূজা ভান্ডার মানে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এটা মায়ের মন্দির, মায়ের মন্দিরের ঠিক একদম পাশেই এটা। ভিড়টা দেখুন। দোকানের নাম চতুর্দশী পূজা ভান্ডার তারাপীঠ মন্দিরের মেন মন্দিরের সিঁড়ির পরে একটা দোকান পরে চতুর্দশী পূজা ভান্ডার। ওখানে আসুন, ওখানে এলে সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন। দাদারা এখানে বহু বছর থেকে আসছে, তারা সুন্দরভাবে পুজো দিচ্ছে। এখন তারাপীঠের সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। আসুন, ভালোভাবে মাকে দর্শন করুন, কোনো অসুবিধা নেই। চলুন আমরা মায়ের মন্দিরে যাই, মায়ের মন্দিরটা উঠে আমরা সবটাই দেখাবো। তো অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এখান থেকে আমরা প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, টুকটাক কিছু কেনাকাটি করবো। তো আমরা এবার বাড়ি চলে যাব। এখান থেকে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। রোদ প্রচুর, প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলুন স্টেশনে গিয়ে আবার কথা বলছি। তো রামপুরহাট স্টেশন থেকে আমরা চলে এসেছি, আছি আমরা হাওড়া স্টেশন। আর এখান থেকে আমাকে লোকাল ধরে যেতে হবে আন্দুল স্টেশন। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।